বাংলাদেশে ক্রিকেট রিলেটেড খবরের খোঁজ যারা সকাল থেকে রেখেছেন তারা হয়তো একটা কথা শুনছেন, সেটা হচ্ছে এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। সেটা কিসের? বিসিবির গত যে নির্বাচন হয়েছে গত অক্টোবর মাসে, যে নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর কাজ করে চলেছেন, সেই নির্বাচনে অনিয়ম এবং অস্বচ্ছতা হয়েছে, সেই যে অভিযোগ উঠেছিল সেটার তদন্ত করার জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল গত 11 মার্চ। 15 কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রতিবেদন একেবারে স্তূপ আকারে বিশাল একটা প্রতিবেদন, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কয়েক হাজার পৃষ্ঠাও হতে পারে সেখানে। সেই প্রতিবেদনটা জাতীয় ক্রীড়া পরিষদে তারা আজকে জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে তারা জানিয়েছেন যে তারা আসলে সুপারিশ করেছেন যেন বিসিবিতে আগামীতে স্বচ্ছ নির্বাচন হয় এবং গঠনতন্ত্রে যেন পরিবর্তন আনা হয়, যাতে সবকিছুর স্বচ্ছতাই বজায় রাখা যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যদিও তদন্ত প্রতিবেদনে আদতে কি বলা হয়েছে, কার বিরুদ্ধে কি অভিযোগ কিংবা তার প্রতিকার বিস্তারিত কোনো কিছুই তারা বলতে রাজি হননি, সেটা আসলে সময়ের সাথে দেখা যাবে। তবে সব কিছুর ক্ষেত্রে একটা বিষয় খুব ভালো করে বোঝা যাচ্ছে, গেল অনেক দিন ধরেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এবং খোদ আমিনুল ইসলাম সভাপতি হিসেবে হোক, অন্যান্য পরিচালক যারাই রয়েছেন, এই বোর্ডটা হয়তো খুব বেশি দিন থাকবে না বা টিকবে না, এমন সম্ভাবনা বা শঙ্কার কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে, শোনা যাচ্ছে। যদিও এটা নিয়ে খুব একটা চিন্তিত আমিনুল ইসলাম বুলবুল নিজে নন, সেটা আজকে মাঠে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে তার উপস্থিতি দেখে খুব ভালো করেই আজ করা গেছে। যদি আমি কালকে থেকে টাইমলাইনটা বলি, কালকে একটা বোর্ড সভা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে। তারপরে কিন্তু চারজন পরিচালক পদত্যাগ করেছেন। শানিয়ান তানিম তাদের মধ্যে অন্যতম, তিনি সহ আরও বেশ কয়েকজন। তার আগে আরও 3 জন পরিচালক পদত্যাগ করে এসেছেন। প্রথমজন ছিলেন ইশতিয়াক সাদেক, তারপরে আরও কয়েকজন ধাপে ধাপে করলেন। সব মিলে 7 জন গত রাত পর্যন্ত পদত্যাগ করেছেন এবং তারা হয়তো এটা আঁচ করতে পেরেছেন যে এই বোর্ডে খুব বেশি দিন অস্তিত্ব হয়তো থাকবে না। তদন্ত কমিটির যে রিপোর্ট সেটাও তো জমা পড়ে গেছে। ফাইনালি কি হচ্ছে চূড়ান্ত বিষয়টা ক্রীড়া পরিষদের তরফ থেকেই জানা যাবে। তবে বুলবুলের যে কথাটা বলছিলাম, আজকে মাঠে তাকে খুবই সপ্রতিভ এবং দারুণ সতেজ দেখা গেছে। তিনি মাঠে এসেছেন, ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছে তার। বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলুন, সৌম্য সরকার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র যত ক্রিকেটার রয়েছেন সবার সঙ্গে তার কুশল বিনিময়, মাঠের সরব উপস্থিতিটা ছিল, হাসি আড্ডায় সময়টা দারুণভাবে কেটেছে। তিনি মাঠে গিয়েছেন, এপাশ ওপাশ দেখেছেন, তার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, যিনি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানও। তারপরেই বুলবুলের দেখা হয়েছে অন্যান্যদের সঙ্গে, অর্থাৎ কোচিং প্যানেলে যারা ছিলেন, মুশতাক আহমেদ তাকে বুকে জড়িয়ে নিয়েছেন, জেমস প্যামেন্ট থেকে শুরু করে সংশ্লিষ্ট যাদের সঙ্গেই দেখা হয়েছে। বুলবুলের অভিব্যক্তিটা আলাদা করে আসলে এখানে উল্লেখ করার মতোই, কেননা ওই যে এত আলোচনা হচ্ছে যে হয়তো বোর্ড ভেঙে যাবে, হয়তো বোর্ড থাকবে না, হয়তো অন্য অনেক কিছু হতে চলেছে। বুলবুল কিন্তু আজকের এই উপস্থিতির মাধ্যমে হয়তো তিনি একটা এই বার্তাই দিলেন, তিনি এসব নিয়ে খুব একটা ভাবছেন না, যেটা তিনি গত রাতেও করেছিলেন। বাংলাদেশের একটা স্বনামধন্য টিভি চ্যানেল যমুনা টিভিতে আমিনুল ইসলাম গিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু বলেছেন যে অনেকেই যেহেতু পদত্যাগ করে চলেছেন, পরিচালকরা 7 জন ইতোমধ্যেই সেই খাতায় চলে গেছেন, পদত্যাগের খাতায়। বুলবুল একটা লাইনে একটা কথা বলেছেন, একটা চেয়ার নিয়ে একা বসে থাকবো, চেয়ার নিয়ে বসে থাকবো, একাই থাকবো, এরকম একটা কথা তিনি বলেছেন। অ্যাকুরেট না হলেও তার কথাটা এই ধরনেরই ছিল। পরবর্তীতে তিনি যোগ করে আরও বলেছেন, আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো, অর্থাৎ যদি তার অধীনে যে কজন পরিচালক রয়েছেন 25 থেকে বা সেটা যদি আরও বেশিও হয়ে যায়, সবাই পদত্যাগ করে ফেললেও তিনি একা বোর্ডে থাকবেন শেষ ব্যক্তি হিসেবে। সেটা ওই যে এই সিদ্ধান্ত, এই আলোচনা কতদূর কী হয় সেটা তো আসলে সময়ে বলবে। তবে বুলবুল শেষে যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি দেশের জন্য এসেছি, দেশের হয়ে কাজ করতে এসেছি, সব কিছু ছেড়ে ছুড়ে একমাত্র এই একটা উদ্দেশ্যে এসেছি, ব্যক্তিগত কোনো লাভের উদ্দেশ্য তার নেই, তিনি এই বার্তাটাই দিয়েছেন। বুলবুল আজকের নিজের চলাফেরা থেকে শুরু করে সব কিছুতে ওই বার্তাটা ধারণ করতে পেরেছেন। শরীরী ভাষার কথা যদি বলি, সেটা দেখা গেছে। তিনি যথেষ্ট হাসি খুশি, যেমন বলে না চিলমুড, সেই অবস্থাতেই ছিলেন। আসছে দিনগুলোতে তার জন্য কি লেখা রয়েছে
সেটা সেই দিনগুলোই বলবে। সেই দিনগুলোর অপেক্ষা আমরা করতে থাকি। আমিনুল ইসলাম বুলবুল হয়তো সেই অপেক্ষায় রয়েছেন। আপাতত অন্তত তার বোর্ডের টালমাটাল অবস্থা রয়েছে, সেটা নিয়ে তো কারো সন্দেহ থাকার কথা নয়। এমন একটা অবস্থা, এই অচলাবস্থা হোক বা টালমাটাল হোক, কতদিন চলে তাতে মাঠের ক্রিকেটে কোনো হ্যাম্পার পড়ে কি না। বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে চলেছে আগামী 17 এপ্রিল থেকে। তার আগে আর কি ঘটনা প্রবাহ এগোতে থাকে সময়ের সাথে দেখা যাবে। ক্রিক ফ্রেন্সিতে জানতে পারবেন। আমি জয়ন্ত বিন্দু ছিলাম আপাতত আপনাদের সাথে।